হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেমস ব্লগ। তো আজকে আমি অনেক দিন পর উদয়পুরে রান্না করছি এবং আমি আজ রান্না করি না, একদম টোটালি রান্নার থেকে নিজেকে ডিট্যাচ করে নিয়েছি। ওটা মোটামুটি 1 বছরের উপর হবে। একদমই রান্না করি না। উদয়পুর আমরা 2 বোন যেহেতু আছি, আমার বোনই রান্নাবান্না এবং 90% মোস্ট অফ 99%ও বলতে পারি, বাট কাজকর্ম আমার বোনই করে। যেহেতু আমি অনেকটা অসুস্থ ছিলাম, বাট রাইট নাও আমি অনেকটা বেটার। মানে আমি আগে যেমন ছিলাম ঠাকুরের আশীর্বাদে আমি অনেকটা ভালো। আই হোপ আমি একদম টোটালি মানে সুস্থ হয়ে যাব। মানে এখন আমি যদি বলি আমার হেলথ কন্ডিশন, আমি 80% আমি ভালো, বাকি 20% আমি হোপফুলি খুব ভালো হয়ে যাব। আমার একটা এক্সপেকটেশন আছে। তো যাই হোক, এখন আমি তার জন্য আমি রান্না বান্না কাজ মানে উদয়পুর থাকা আমাদের তো, আমরা 2 বোন যেহেতু থাকি রেন্টে, ওইখানে আমরা 2 বোনই কাজ করি, কোনো মেড আমাদের হেল্পার নেই। তো যাই হোক, তো আমার সবগুলো মানে আমাদের এখানে মানে ওই উদয়পুরের সব কাজ আমার বোন করে। তো আমার কোনো কাজ করতে লাগে না, আর আমি করিও না, আর সেরকম আর কি। আর বাড়িতে আসলে টুকটাক যদি ইচ্ছে হয়, মানে বাড়িতে আসলে তো কাজ করার প্রশ্নই ওঠে না, বাট রান্নাবান্নার ব্যাপারটা যদি কোনো সময় ইচ্ছা হয় কিছু একটা যদি বানাই, বাট এটাও আমি খুব রেয়ার। তো রান্নাবান্না একদমই করা হয় না আমার। তা আজকে আমি অনেকদিন পর রান্না করছি, কারণ আমি উদয়পুর আসছি আমার অফিসে আগরতলা যখন কাজ ছিল। তো কাজের মাঝখানে আমি মানে কাজ যখন স্টপ হয়ে গিয়ে মানে কাজ মোটামুটি যখন শেষ হয়ে গেছে, আমি যখন উদয়পুর আসছি, তো এর মাঝখানে আমার বোন বাড়িতে চলে গেছে, ওর আগরতলাতে কাজ। তো একদিনের জন্য আমি উদয়পুর গিয়েছিলাম। তো তখন আমার রান্না তো আমাকেই করতে হবে। আমি আগের দিন রাতে যখন এসেছিলাম মানে আগরতলা কাজ সেরে ওইখান থেকে ডাইরেক্ট চলে আসছিলাম। তো ওখান থেকে আসার পর আমি শুধু আমার জন্য আলু সিদ্ধ ভাত করেছি, আর কিচ্ছু করিনি। আমি সিদ্ধ ভাত খেয়ে আমি ঘুমিয়েছিলাম। তো সকালে ভাবলাম যে না, একটু ভালো কিছু রান্না করি। তো তাই আমি আমার প্রিয় আমি ডিম রান্না করছি, ডিমের ঝোল করব। আর কালকে রাত্রে এই 3টা আলু সিদ্ধ যখন দিয়েছিলাম, আলু 3টা পিস রয়ে গিয়েছিল, খাইনি। মানে আলু আমি 2টা দিয়েছিলাম, ওটার মাঝখানে মানে পিস করেছিলাম, মাঝখানে একটা ওটা কী বলবো, মানে ওইটাকে 2 পিস করেছিলাম আলুটারে। তো 2 পিসের মধ্যে তাহলে 4টা পিস হবে, 4টা পিসের মধ্যে আমি একটা পিস খেয়েছিলাম, আর বাকি 3টা পিসই রয়ে গিয়েছিল। তো ওই 3টা পিসে ভাজা করে নিলাম। মানে এখানে ডিম অমলেট করে আমার কাছে মানে সিদ্ধ ডিমের ঝোলটা বেশি ভালো লাগে, বাট সিদ্ধ ডিম সময় বেশি নেবে। তো তার জন্য আমি ডিমটা অমলেট করে ঝোল করছি এইভাবে। আর এইভাবে করে খেতে আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। একটু একটু ভাঙ্গা একটু এইভাবে রান্না করে খেতে। তো এখানে আমি ডিমের অমলেট করছি। আর এখন আমার যে চ্যানেলটার মধ্যে আমি যতটুকু পারি ততটুকু ভিডিও দেব। আমি ভিডিও কন্টিনিউ করতে পারবো না, আমি বুঝে গেছি, কারণ অনেকবার আমি বলেছি ভিডিও কন্টিনিউ করবো, বাট তারপর আর করা হয় না। তো এটা তো আমার মানে সেরকম না যে করতে হবে আর কিছু না, আমার শখ, আমার ভালো লাগে করতে। তো তার দরুন আমি ভিডিও করি, চ্যানেলে আপলোড করি। তাতে তো কোনো ক্ষতি কিছু নেই, যদি আমি আমার যতটুকু সময় পাই ওইটার থেকে যদি করি, এটা শখের ইচ্ছা যদি পূর্ণ করি আমি, তো তাতে ক্ষতির তো আশা কিছু নেই। তো যাই হোক, আর মেন তো আমার ভিডিও না করার পিছনে, আমার একদম কন্টিনিউ না করার পিছনে বড় একটা রিজন যেটা ছিল, এটা হেলথ ইস্যু ছিল। তো হোপফুলি এখন যতটুকুই ভালো আছি, যদি শরীর মন সবটাই ভালো থাকে, যদি পারি আমি কন্টিনিউ ভিডিও দেবো আমি আমার পেজে প্লাস চ্যানেলে। আর আমার আগে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা আমি অ্যাক্সেস হারিয়ে ফেলেছি, ওইটা মনিটাইজেশন হয়েছিল এবং ওইটা আমার 23,000 ফলোয়ার ছিল। তো বাট ওইটা আমি অ্যাক্সেস হারিয়ে ফেলেছি। আমি এসব তো জানতাম না, ওইটা নাকি বিজনেস অ্যাকাউন্টে লিঙ্ক না থাকলে নাকি এটা মানে অ্যাক্সেস হারানোর চান্স বেশি থাকে। আর যদি অনেক সময় হয় যে কেউ মানে অ্যাক্সেস হারিয়ে ফেলে, তারপরে এটা অ্যাক্সেস পায়, মানে যদি ফেসবুক টিমকে রিকোয়েস্ট করা হয় তারা অ্যাক্সেস দেয়, বাট এটা খুব রেয়ার নাকি হয়। আর যদি এটা বিজনেস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে তাইলেই নাকি অ্যাক্সেসটা পাওয়ার মানে চান্স থাকে, আদারওয়াইজ ওইটার চান্স থাকে না। তো আমিও সেই ক্ষেত্রে আমি তো জানি না বিজনেস অ্যাকাউন্টটা, আমি ভাবতাম যে এটা লিঙ্কই আছে, আর এত কিছু জানতাম না সত্যি বলতে কি। তো সেক্ষেত্রে আমি অ্যাক্সেস আর অনেকবার ফেসবুক টিমকে আমি কন্টিনিউ 1 মান্থের মতো রিকোয়েস্ট পাঠিয়ে গেছি, বাট অ্যাক্সেস এখন অবধি পাইনি। আমার খুব খারাপ লাগে, ওই পেজের মধ্যে আমার অনেক মেমোরি আছে।
তো যাই হোক, তো এটার আর আমি অ্যাক্সেস আর পেলাম না। যদি পাই তো ফিউচারে পাবো, না এলে আর এখন অবধি যখন পাইনি তো আশা করি আর পাবো না। তো এখন আমার একটা এই পেজটার মধ্যে কিছু আগের থেকে ফলোয়ার ছিল, সেই ধরো 320-এর মতো ফলোয়ার ছিল। তো এটার মধ্যে আমি ছোটোখাটো এখন ভিডিও দিচ্ছি। তো এই ছিল আমার ছোট্ট ব্লগটা, কেমন হয়েছে জানিও প্লিজ।